কবরে রাখার পর ওই কাটুরিয়া বান্দার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বুঝতে পারলেন সে নিঃসন্দেহে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ এলাকার মানুষ বলে সে একজন কাটুরিয়া মানুষ, সে আল্লাহর ওলি না। কিন্তু আমার আল্লাহ বলছেন সে আল্লাহর ওলি, এর মধ্যে অবশ্যই কোনো ঘটনা আছে। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গিয়া পর্দার আড়াল থেকে তার বিবিকে বলেন, ও আল্লাহর ওলির বিবি, আপনার স্বামী কি আমল করতো আমাকে একটু জানাইয়া দেন, আপনার স্বামী কি আমল করতো একটু বলিয়া দেন। আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর ওলি ইমাম গাজ্জালি, আমার স্বামী কোনো আলেম ছিল না, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল। জঙ্গলায় কাঠ সংগ্রহ করিয়া বাজারে বিক্রি করিয়া আমরা সংসার চালাইতাম। ও আল্লাহর ওলি, তবে আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল, রাত্রেবেলা যখন আমি ঘুমায় যাইতাম তখন তাকায় দেখতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام. الجامعة الإسلامية دار المعلمين মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দামাত বারকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বী বাবারা, আমার কলেজের টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আমি কয়েক মিনিট কথা বলে আমি আজকের মতো কথা শেষ করে নেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. ইসরাইলের মুসলমানের দল হাসরের ময়দানে পয়গম্বর রহমতের নবী উম্মতের বিরুদ্ধে, নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। রহমতের নবী বলবে, قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا أي متروكا. ও দয়ার রব, আমার জাতি, আমার একদল উম্মত তোমার কোরআনকে পরিত্যাগ করেছে। এ নবীর উম্মতের দল যারা কোরআনকে ছেড়ে দিবে, কোরআন অনুযায়ী চলবে না, ওই মুসলমানের বিরুদ্ধে আমার নবী হাসরের ময়দানে মামলা করবে। এ নবীর উম্মতের দল রহমতের নবী বলেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যেই মুসলমানের অন্তরে আল্লাহর কোরআন নাই, মায়ার নবী বলেন ওই মুসলমানের অন্তর বিরান ঘরের মতো, খালি শূন্য ঘরের মতো। বলে খালি ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘর কিছুদিন পরে বিভিন্ন প্রাণী বসবাস করে। যেই মুসলমানের অন্তরে আল্লাহর কোরআন নাই, ওই মুসলমানের অন্তরটা ওই বিরান ঘরের মতো। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী শরীফের হাদিস। রহমতের নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই নবীর উম্মতের দল যাদের সম্পর্ক কোরআনের সাথে, এরা নিঃসন্দেহে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য কোরআন পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন। এই নবীর উম্মতের দল হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন কাটুরিয়া বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন, ওরে ইমাম গাজ্জালি,
রব্বুল আলামিন, আপনার বান্দার বাড়ি চিনি না, আপনার বান্দার ঘর আমি চিনি না, বলে লোকদেরকে জিজ্ঞাসা করবা, অমুক গ্রামে যাও। এবার আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ইমাম গাজালি রওনা হয়ে গেলেন। মানুষদেরকে বললেন, ও এলাকার মানুষ, অমুক গ্রামের আব্দুর রহমানকে চিনোনি? বলে হ্যাঁ চিনি। পাশে যান, সামনের দিকে যান, পাশের গ্রাম তার বাড়ি। এবার আল্লাহর ওলি তার বাড়িতে চলে গেলেন, মানুষদেরকে জিজ্ঞাসা করলেন সে নাকি আল্লাহর ওলি ছিল। সবাই বলে না হুজুর না, সে তো কোনো ওলি ছিল না, সাধারণ একজন কাঠুরিয়া মানুষ ছিল। এ নবীর উম্মতের দল, আল্লাহর ওলি গিয়া দেখেন তার বাচ্চারা তার বাবার লাশের পাশে বসে কান্না করতেছে। এক পর্যায়ে সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহর বান্দা কাঠুরিয়া বান্দাকে যখন গোসল করাইয়া দাফন করলেন, কাফন দাফন জানাজা, কাফন দাফন করিয়া জানাজা পরে যখন তাকে কবরস্থ করা হইল, কবরে রাখার পর ওই কাঠুরিয়া বান্দার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বুঝতে পারলেন সে নিঃসন্দেহে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ এলাকার মানুষ বলে সে একজন কাঠুরিয়া মানুষ, সে আল্লাহর ওলি না। কিন্তু আমার আল্লাহ বলছেন সে আল্লাহর ওলি, এর মধ্যে অবশ্যই কোনো ঘটনা আছে। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গিয়া পর্দার আড়াল থেকে তার বিবিকে বলেন, ও আল্লাহর ওলির বিবি, আপনার স্বামী কি আমল করতো আমাকে একটু জানাইয়া দেন, আপনার স্বামী কি আমল করতো একটু বলিয়া দেন। আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর ওলি ইমাম গাজ্জালি, আমার স্বামী কোনো আলেম ছিল না, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল। জঙ্গলায় কাঠ সংগ্রহ করিয়া বাজারে বিক্রি করিয়া আমরা সংসার চালাইতাম। ও আল্লাহর ওলি, তবে আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল, রাত্রেবেলা যখন আমি ঘুমায়া যাইতাম তখন তাকে দেখতাম আমার স্বামী কাপড় দ্বারা ঢাকানো, কাপড় দ্বারা পেছানো একটা কিতাব আমার তাকের উপরে আছে। ওই কিতাবটা আমার স্বামী রাত্রেবেলা ঘুমায়া ঘুমায়া, আমি যখন ঘুমায়া যাইতাম আমার স্বামী ওই কিতাবটা নিয়ে আসে, সারা রাত্র কান্নাকাটি করতো আর বলতো হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আর আল্লাহর গোলাম বলতো, ও আল্লাহ, আমি একজন সাধারণ দিনমজুর, আমি একজন সাধারণ কাঠুরিয়া মানুষ, ও আল্লাহ, দুনিয়ার সবাই আমারে কাঠুরিয়া বলে সম্বোধন করে গো, হাসরের ময়দানে তুমি আর তোমার আদালতে আমাকে কাঠুরি বলিয়া ডাক দিও না রে আল্লাহ। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা হাতে নিলেন, কাপড়টা খুলিয়া দেখেন এই কোরআন, এইটা সাধারণ কিতাব নয়, স্বয়ং আল্লাহ তাআলার 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাঠুরিয়া বলতো, আল্লাহ হাযা কালামু রাব্বি, আল্লাহ তোমার কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কোরআনের মুহাব্বত করার কারণে একজন সাধারণ কাঠুরিয়া মানুষরে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজানাস তাকাতিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি নয়নো। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, ভেগে যাবে মরদুদ শয়তান,
চিরন্তন থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমার আখিরি মেসেজ, এই সরাইলের মানুষ, এই আলীনগর মাদ্রাসাকে আপনারা সর্বলাইনে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এই মাদ্রাসা দারুল হাদিস পর্যন্ত, এই নবীর উম্মতের দল, এই মাদ্রাসার সকল আলেমদেরকে, এই মাদ্রাসার বড় হুজুর সহ আল্লামা শাইখ মুফতি রায়হান উদ্দিন হাফিজাউল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত শাইখুল হাদিস যারা এই মাদ্রাসাতে আছেন, সমস্ত ছাত্র আসাদুল کرام সহ সকলকে আপনারা মুহাব্বত করবেন, আল্লাহর কোরআনকে মুহাব্বত করবেন। আপনার ছেলেরে দিয়া এই মাদ্রাসায় কোরআন শিখাইবেন, এই মাদ্রাসায় ছাত্রদেরকে রোজিং রাখবেন। এ মুসলমান ইমানদার, আপনি যদি এই মাদ্রাসার মুহাব্বত করেন, এই মাদ্রাসার বড় হুজুর শাইখুল হাদিস শাহ হুজুরকে যদি মুহাব্বত করেন, এই মাদ্রাসার সমস্ত আলেমদেরকে যদি মুহাব্বত করেন, আমার আল্লাহ এই মাদ্রাসার উসিলা আলেমদেরকে মুহাব্বত করার উসিলা আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ।